আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব খাসির মাংসের তরকারি আলু দিয়ে। প্রথমে আমি মাংসগুলা ধুয়ে কুটে নিলাম। তারপরে রসুন বাটা ছিল না, তো রসুন ব্লেন্ডার করে নিলাম। দেখুন আমি কি করতেছি, ব্লেন্ডার কিভাবে করি দেখুন। এখন দিয়ে দিব ব্লেন্ডার মেশিনে। কি শব্দ, অনেক শব্দ হয়। এখন একটা বাটিতে নিব। এখানে আমি নুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি। ওইগুলা দিয়ে দিলাম মাংসের মধ্যে। প্রথমে নুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়েছি, তারপরে লাস্টে জিরার গুঁড়া দিয়েছি। এদিকে আমি ভাত বসাই দিয়েছিলাম। এগুলো একটু মাখায় নেই। এখন আমি পাতিলটা বসাই দিয়েছি, সরিষার তেল দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিব। লবণ দিলাম। এখন একটু নাড়াচাড়া করব। দেখুন কত নাড়ানাড়ি করি আমি। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব রসুন বাটা। তারপরে হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিছি। এবার শুধু নাড়বো আর নাড়বো, নাড়বো আর নাড়বো। একটু পানি দিব। তেলটা বাসা অবধি ওয়েট করব। এখানে আমি গরম মশলার গুঁড়া দিতে ভুলে গেছিলাম, তার জন্য আবার দিলাম। এখন একটু মাখায় নিয়েছি, তেলটা উপরে উঠে এসে পড়ছে। তা এখন আমি তেলটা যেহেতু উপরে এসে পড়ছে, তো মাংসটা এখন দিয়ে দিব। এখন একটু নাড়বো, নাড়াচাড়া করে এখন ডাইকা দিব। ডাইকা দিলাম। কিছুক্ষণ পরে আবার উঠায় একটু নাড়াচাড়া করলাম, আবার ডাইকা দিব, আবার উঠাইলাম। অনেকক্ষণ পর আর কি, 10-15 মিনিট পর পর উঠাইছি। তারপর একটু গরম পানি দিয়ে দিলাম, আবার ডাইকা দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর কি। নাড়াচাড়ার পরে এখন আলুগুলা দিয়ে দিব। এখন ডাইকা দিব। তারপরে আবার 10 মিনিট পরে আসলাম। 10 মিনিট পরে এসে একটু নাড়ানাড়ি করলাম। তারপরে একটু গরম মশলা গুঁড়া দিলাম, নাড়ানাড়ি করে তারপরে আবার ডাইকা দিব। আমার ভাত রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর দেখা যাইতেছে, মাশাআল্লাহ। এবার আমি ডাল রান্না করব। ডালগুলো আগে ধুইয়া নেই। বসাই দিলাম
চুলার মধ্যে বসাই দিলাম ডালটা। এই চুলাটাতে আবার এইভাবে আগুন জ্বালাইতে হয় আর কি। ফু দিয়ে বন্ধ করে দিলাম। নুন আর হলুদের গুঁড়া দিলাম, তারপর একটু রসুন বাটা দিব আর কি, একটু নাড়া দিলাম। এখন একটু মাংসটা দেখতে আসলাম, চেক করলাম, মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু হবে, 20 মিনিটের মতো হইলেই হয়ে যাবে। আর ডাইকা দিব এখন। আমার ডালটা প্রায় হওয়ার পথে, বেশিক্ষণ লাগবে না। আর আবার ফাঁকে একটু মাংসটা দেখলাম, মাংসটা প্রায় হয়ে গেছে। এটা আমি আর এই 10-15 মিনিটের মতো রাখবো চুলাতে, লো হিটে, তারপরে তুইলা ফেলবো। যে মাংস অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এবার ডাইকা দিই। ডালটা প্রায় হয়ে গেছে সিদ্ধ। পাঁচ মিনিট পরেই সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এখন একটু ডাল ঘুটনি দিয়ে এটার গুঁইটা নিই। গুঁইটা নিলাম। গোটা শেষ আমার। এখন পেঁয়াজ, কি বলে, পেঁয়াজ বলে, মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করব, আবার একটু জিরার গুঁড়া দিব। আমি আবার ডালের মধ্যে জিরার গুঁড়া দিই, কে কেমন ভাবে রান্না করে ওটা তার আমি জানি না, এক একজনের রান্নার ধরন এক এক রকম। পেঁয়াজের বেরেস্তা দিব আর কি ডালের মধ্যে, তার জন্য সরিষার তেল দিলাম। এবার একটু নাড়াচাড়া করব, এটা হোক। আমি আবার মাংস দেখতে আসলাম। মাংস আমার রান্না কমপ্লিট। এবার আমি ডাইকা রেখে দিব, চুলা বন্ধ করে দিব। আমার মাংস রান্না শেষ। মাংসর কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। এটার কালার যেমন সুন্দর আসছে, তেমন খাইতেও অনেক মজা হয়েছে। এটা ডাইকা রেখে দিব এখন। পেঁয়াজের বেরেস্তা প্রায় হয়ে যাইতেছে, আর একটু সময় লাগবে। রান্না বান্না অনেক ধৈর্য নিয়ে করতে হয়। ডালের মধ্যে বেরেস্তাটা দিয়ে দিলাম। আমার ডাল রান্নাও কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করি। এতটুকুই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।